আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আজকে তো আমার আরেকটা খুশির দিন। খুশির দিন বলতে আজকে মায়ের বাসায় যাব বেড়াতে। তো আপনারা তো সবাই দেখছেন ঈদের পরে আমি মার বাসায় যাই নাই, তো আজকে যাব। কারণ আজকে আমার সব বোনেরা আসছে আমার মায়ের বাসায়। তো আমার তো মার বাসায় আমরা এমনিতে যাই, কিন্তু ঈদ উপলক্ষে আমরা সব বোনেরা একসাথে হই। তো আমার বোনেরা আসছে, তো আজকে আমি যাব। ছেলেরা তো স্কুল কলেজে গেছে, ওরা আসলে তারপর যাব। আর আমি যে কালকে কেক বানাইছি, আমি তো সন্ধ্যার পরে আসলে ভিডিও করি না, কেননা সারাদিন কাজ কাম দেখাইয়া তারপর যদি আবার কেকের ভিডিও করি তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যায়। তাই আমি ভিডিও তো করা পাইনি, কেকের ভিডিও। তো আমি তো রাত্রে বসে বসে কেক বানাইছি, দেখাইছি কালকে আপনাদের যে আমি কেক বানাবো। শুধু অর্ধেক কাজ করে রাখছি, বাকি কেকের ডেকোরেশন আমি রাত্রে করছি। তো আমি এখন যে কেক বানাইছি সেটা দেখাবো আপনাদের। আর চলেন আমি কেক আসলে ফ্রিজে দেখাচ্ছি আপনাদের। আর মার বাসায় যাবো, ছেলেরা তো স্কুলে, ছোট ছেলে আর বড় ছেলে কলেজে, তো ওরা আসুক তারপর যাব। আজকে থাকবো আর কি। এই দেখেন, এটা একটা বানাইছি, এটা হলো সাইডের জন্য। আমি আপনাদের কালকে বলছিলাম আমি দুইটা কেক বানাবো। তো একটা বলছিলাম সাইডের জন্য বানাবো, আর একটা বলছিলাম যে কার জন্য বানাবো, এখন বলবো না, পরে বলবো। তো এই যে এটা আসলে আমার বোনেরা যে আসছে, মানে মার বাসায় গেলে তো আমি একটা কেক নিয়ে যাই, জানেন আপনারা। তো এই জন্য এটা বানাইছি, মার বাসায় যাবো এই জন্য। আর এটা তো ছেলেরা খাবে, তাদের জন্য বানাইছি। তো কেক দুইটা আমার কেমন হলো জানাবেন। আর এই তো আজকে মার বাসায় যাব, কিন্তু দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করে যাব, কেননা ছেলেরা তো স্কুল কলেজে। আর যেহেতু কালকে শুক্রবার বন্ধ আছে, তাই ওরাও সাথে যাবে আর আমরা থাকবো। তারপরে এই জন্য আর কি রান্নাবাড়ি কম, হালকা পাতলা রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো আমাদের বিকাল হবে, তো সাথে থাকেন, দেখাবো তো অবশ্যই। তো এই তো চলে আসলাম রান্না করে। রান্না তো করতেই হবে, ছুটি তো আর নাই, মনে করেন কোথাও বেড়াতে গেলে কি। তো আজকে তো বললাম আমি শর্টকাটে রান্না করব। আর দেখেন যে এটা আওয়াজ, আমার কাপড় ধোয়া শেষ, মানে মেশিনে কাপড় দিয়ে তারপরে রান্না করে আসছি। তারপরে রান্না করব এই যে ডাল, আর এই যে এই ডালের ভিতরে দেখেন আমি আলুটা সেদ্ধ দিয়ে দিছি, মানে যত শর্টকাটে করা যায়। তো শর্টকাটে আলু ভর্তা, ডাল আর এই যে ডিম ভাজা খেয়ে আমরা আমার মার বাসায় যাব। তো ভাত তো হয়ে গেছে রান্না, এখন এই যে আমি আলুটা উঠিয়ে নিব, তারপরে আলু ভর্তা বানাবো। এই আর কি আজকে হালকা পাতলা রান্না। তাই এই যে আলু উঠাইলাম ডাল থেকে। এখন আগে আমি কাপড়টা বের করি, কাপড় তো হয়ে গেল, মেশিন দিয়ে কাপড়টা বের করে আসি। আসলে কোথাও বেড়াতে যাওয়া শান্তি নাই, ঘরের সব কাজ কইরা তারপর যাইতে হয়। আর এই যে দেখেন কাপড় তো জানেনই আপনারা, মেশিনের কাপড় কতটা শুকনো বের হয়। এখন 1 ঘন্টা রোদে দিলেই সুন্দর শুকায় যাইব। তো এখন 3 পিসে মার দিতে হবে। এই যে কাপড় চোপড় এখন মার দিয়ে তারপর শুকা দিতে যাব। তো এই যে এখন আমরা ভাত খাবো। তো আজকে তো রান্না করলাম হালকা পাতলাই, এই তো আলু ভর্তা আর আছে ডিম ভাজা, জালি কুমড়া। কে যেটা হবে না আমাদের চিন্তা করেন না, কি পাগল হয়ে রয়েছে পোলা। আর এখন কি খাই এখনই যাবো, যে গরম আর দুপুরে রোদ থাকে না বাহিরে, একটু বিকাল দিকে যাই। আচ্ছা ভালো কথা, কালকে থেকে আছে তোমার দেখাতে হয় নাই ফ্রিজে, এখনই দেখা লাগবো। চিন্তা করালা, ভাত খেয়ালো, ভাত খেয়ে দেখো কত সুন্দর। সাইদ হাত দিও না চকলেটে, বাবা তো এখন থেকে সুন্দরটা নষ্ট হয়ে যাবো। তুমি ভাত খেয়ে বার আহো, দেখে তো মুখটা বেড়ে গেল। আচ্ছা আহো, তোমার মন ভরবই, তোমার তো কেক দেখে মন ভরে না।
পরে খাইও ভাত খেতে হল দেখছস ভাত খেতে হবে যাও হ্যাঁ ভাইয়া খাইবো এই পরে বুঝছেন কেক দেখলে ওরা লোভ সামলায় না ধরবো খাই আসলে আলু ভর্তা হইলে কি আমার কাছে ভালোই লাগে ডিম আলু ভর্তা ডাল তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে আসছিলাম মানে আজকে তো প্রচুর গরম বাইরে রোদ তো ভাবছি একটু বিকালে যাই এখন এই যে ওর জ্বালায় বাঁচতেছি না ওই তো এটা বলে কাইটা খাইয়াই যাইবো তো ওটাই নিয়ে নাও না একটু খাই তা আবার নিব না এটা তো নিয়ে যাবো মার বাসায় আর এটা ওই কাটবো বলে এখন তা কাটো শুভ কাজে দিয়ে এটা বলে শুভ কাজ আরে কাটো তো জন্মদিন না আচ্ছা সমস্যা নেই ওই খাইবো তো এখন আমরা এই যে কেক কেটে তারপরে একটু খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া করে কি আর কি যে কেক একটু খাইবো তারপরে আমি বোরখা পরে চলে যাবো খাওয়া দাওয়া কেমন হয়েছে তুমি একটু খাইবা আসলে কেউ তো জন্মদিন না আমি বারবারই বলি আমি কেক বানাতে পারি তাও কোথাও গেলে একটু নেওয়া যায় আর কি বিশেষ করে আমার বোনেরা আসলে তোমার কেন রেডি হয় নাই এই তো শেষ নিষ্কাঞ্ছো আবার ঠিক আছে তো চলো জলদি আমি তো রেডি তুমি আগে জুতাটা পরো তালাটা মারো তুমি যাইয়া বসো গা আর কেক কে রেখা যাবানি না কেক তো নেই ইয়া নিয়ে গেছে কাপড়ের গাঠি হ্যাঁ কাপড়ের গাঠি হয়ে গেছে ঠিক আছে তো তুমি তালা মেরে আসো তাহলে আচ্ছা আচ্ছা তো আমরা তো এখন নৌকাতে উঠলাম আর আজকে দেখি অনেক পানি নদী ভরা ভয় লাগতেছে বাতাস আবার সাইড তো ভয় লাগতেছে আচ্ছা যাই হোক তারপর নৌকা থেকে নেমে আবার রিক্সা লাগবো তো যাই ভাই কি ভালো লাগতেছে হ্যাঁ অনেকদিন পর কেটেছি আবার সাইডে তো বেশি ভালো লাগতেছে আর আন্টি এসে দেখার আন্টি গ্রামে থাকি সাইডে কি কয় ভয় পায় ওই বলে সাহসী তো সাইডে বলছিলাম চলো আমরা সিএনজি দিয়ে যাই একাই কি নাম নৌকা দিয়ে চলো তো অনেকদিন পরে আসলাম নৌকাতে আর প্রচুর বাতাস পানিও অনেক বাড়ছে তো এই যে কি করে হাত দাও কে সাইড সাইড হনে চাপবার কইলাম হনে চাপলে তোমার চেহারাটা আসতো লাগতেছে কি রং চা না কি আপু তুমি খাও এই তো আমরা আসলাম অনেকক্ষণ আগে আসছি তো অনেকক্ষণ কারেন্ট ছিল না তাই ভিডিওটা করা হয় নাই এখন মা বলতেছে যে ঠান্ডা খাও আগে ঠান্ডা হও মা নেন আর এই তো আমার মা চিনেন তো আমার মায়ের আপনারা মা সালাম দেন সবাই রে আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই তো আপনারা আমার মার জন্য দোয়া করবেন মার শরীরটা ভালো না বেশি একটা তো এই বয়সে যা হয় আর কি খাওয়া দাওয়া করা পারে আর প্রচুর গরম তো এখন আর দেখেন যার কারণে আসছি আমরা দেখেন আপু এখন তাকাও একটু হাই দাও হাই ওই যে এখানে ওই শোনা রে খাও তো এটা আমার ছোট বোনের ছোট ছেলে তো সাইডে বিশেষ করে ওর জন্যই আসছে না তুই তো আইবার চাই নাই না সাইড আর খেলা আগে হ্যাঁ আর খাবে দাও খাও তো এই যে আমি তো 8টা পর্যন্ত ভিডিও করি তারপরে তো ভিডিও ছাড়তে হবে আমার তো দেরি হলো আজকে মার বাড়িতে আসতে আসতে তো আমার কালকে থেকে মার বাসায় আমার ফুল ভিডিও পাবেন তো আজকে তার বেশি ভিডিও দিতে পারবো না নাম হইছে তো আমরা এখানে বিদায় নিব আর অনেক মানুষ আছে কেউ তো আসবো না ক্যামেরার সামনে এটা কিছু কও রাবু এখন ভিডিও রাখতেছে আমার ছোট বোন করতেছে আচ্ছা এই কথা বলবো না বোবা আসো আসো আমার ছোট বোন কি আনছে আমি অনেক দিন ধরে খাই না তো আমার বোন বলতেছে যে আপা খাবেন বোন রুটি আনতে তাহলে আনো তুই নিয়ে আসলো এখন আগে ঠান্ডাটা খাই নি না ঠান্ডা হয়ে আগে কিছু বলো না আচ্ছা ঠিক আছে সাইদ তোমরা বিদায় নাও আজকে বলতে ভালো লাগে সবাই
আর হামিদা চৌধুরী বলতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো করেন নাই তারা অবশ্যই অবশ্যই করে দিবেন। মাহিদ তুমি কিছু বলো? আর দেখা যেতেছে মাহিদ রে ওই যে আমার কথা কইছে তো মানে বোবা না। আচ্ছা, অনেক মজা করতেছি আসলে আমার বোনদের সাথে। তো এখন ওই একা আছে, আরো 2টা বোন আসতেছে, তাই আমরা অনেক গাবাগাবি অনেক আনন্দ করব। তার আগে বিদায় নেই আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।